2025 সালের 25 মে রাজধানীর বাড্ডার গুদারাঘাটে একেবারে কাছ থেকে গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে। 8 মাস পেরিয়ে গেলেও এ হত্যার মূল পরিকল্পনাকারী জাহিদকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এখনো উদ্ধার হয়নি হত্যায় ব্যবহৃত অস্ত্র। 17 নভেম্বর সন্ধ্যায় পল্লবীর একটি দোকানে ঢুকে একই স্টাইলে 3 শুটার গুলি করে হত্যা করে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। এ হত্যায় ভাড়াটে খুনি ও শীর্ষ সন্ত্রাসীর নাম বলে র্যাব। কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও 3 শুটারের মধ্যে 2 জনকে গ্রেফতার করা যায়নি। বাকি একজনকে জনতায় ধরে পুলিশে দিয়েছিল। 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ওসমান হাদিকে পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায় হত্যাকারীরা। এ ঘটনায় শুটার ফয়সালকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। মাস্টার মাইন্ড হিসেবে নাম আসা যুবলীগের বাপ্পিকে আবার পরিবারের পক্ষ থেকে দেয়া হয়েছে নারাজি। সবশেষ 7 জানুয়ারি পশ্চিম তেস্তুরি বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শুটার সহ এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা গেলেও অধরা পেছনের মূল হোতারা। রাজধানীতে একের পর এক টার্গেট কিলিং এর ঘটনা ও ভাড়াটে খুনিদের সবাইকে আইনের আওতায় আনতে না পারায় উদ্বেগ জানিয়েছে অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে ভাড়াটে খুনিদের নজরদারিতে রাখা না গেলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। যারা গুলি করছেন, যারা এই অপরাধের সুবিধাভোগী বা পৃষ্ঠপোষক, তারা যদি আইনের বাইরে থাকতে পারেন বা থেকে যান, কিংবা একটা বড় অংশ যদি এই দোষারোপের কারণে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হওয়া থেকে বাইরে থাকতে পারেন, তখন শুধু বাংলাদেশ কেন, যে কোনো সমাজেই কিন্তু এই ধরনের অপরাধ প্রবণতা বাড়বে। এগুলো শঙ্কার বিষয়। আমাদের প্রায় জুলাই বিপ্লবের পরে 1.5 বছরের উপরে হয়ে গেল, কিন্তু এখনও তো আমরা ওই অজুহাত দিতে পারবো না যে আমাদের বাহিনী সংগঠিত হয়নি। তো সংগঠিত যদি না হয়ে থাকে তাহলে সে দায়িত্ব কার? তো আমরা যদি পুলিশ বাহিনীর দিকে তাকাই, এখনও অনেক ক্ষেত্রে তারা সুসংগঠিত নয় এবং তাদের যথেষ্ট অর্গানাইজেশন এবং ট্রেনিংয়ের অভাব আছে। আমার মনে হয় এগুলো জিনিস আমাদের নজরে রাখতে হবে। তবে ডিএমপির দাবি 2-1টি ঘটনা ছাড়া বেশিরভাগ অপরাধীদেরই তারা গ্রেফতার করেছে। এসব ঘটনায় প্রভাব পড়বে না নির্বাচনে। গত 1 বছরে আমরা মূল যারা শুটার ছিল তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি, 2-1টা ব্যতিক্রম ছাড়া। আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন উপলক্ষে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেটা নির্বাচনের সাথে সাথে আরও দ্রুত উন্নতি হবে এবং এক্ষেত্রে নির্বাচনের যে পরিবেশ সেটা বজায় থাকবে। ভাড়াটে খুনিদের গ্রেফতারের পাশাপাশি নির্বাচনের সার্বিক নিরাপত্তায় রাজধানীতে মোতায়েন থাকবে ডিএমপির 25,000 সদস্য। যে অংশগ্রহণকারী একজন শুটারকে ধরা হয়েছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।